أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, সামিউম বাসীর তুমি, মালিক রব্বানা। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানায় আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, সামিউম বাসীর তুমি, মালিক রব্বানা।
কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, সামিউম বাসীর তুমি, মালিক রব্বানা। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা ছোট মানিক দাখিল মাদ্রাসা পার্শ্বে কবরস্থান সংলগ্ন বাইতুস সালাম জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাজারো আলিম উস্তাদ উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ নিআমুল বারিক সাহেব আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, জোরে বলুন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি মুফাসসির কোরআন হানাইল নুমানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সাহেব আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াদুদ বিন শরীফ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। নাম না জানা দিনী ভাইয়েরা, যারা সেই মাগরিবের নামাজের পর থেকে দীর্ঘক্ষণ আপনাদেরকে মন মাতানো আলোচনা করে মুগ্ধ করেছেন, আর আপনারা চাতক পাখির মতো কথাগুলোকে আপনারা লুফে নিয়েছেন। আল্লাহ তাআলা সকল ভাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। সামনে বসা দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় আপনাদেরকে নিয়ে সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পাঁচ বিবিবাসী, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? কেউ কিন্তু জিজ্ঞেস করেন নাই হুজুর আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালোবাসা এক পক্ষে হয়? ভাই সাউন্ড একটু বাড়ায় দেন। ভালোবাসা এক পক্ষে হয়? কয় পক্ষ লাগে? একজন যদি বলে যে সারা জীবন আমি তোমারে ভালোবাসি, আরেকজন যদি বলে ভালোবাসি না, ভালোবাসা টিকবে? আমি বললাম আপনারা কেমন আছেন, আপনারা সবাই বললেন ভালো আছি বা আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কেউ জিজ্ঞেস করলেন না হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার উঠতে যদিও একটু লেট হয়েছে, আমাকে কিছুক্ষণ সময় দেওয়া যাবে? বলুন না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা রাখতে চাই। সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো, কিন্তু 1 ঘন্টা একটু লাউডলি আমাকে একটু সাউন্ড দিতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? পাঁচ বিবিতে তো ইসলামী আন্দোলন একটা দুর্গ, এখানে তো ঘাঁটি, এখানে কথার আওয়াজটা তো অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি হওয়ার কথা, ঠিক কিনা? 5 আগস্টের পূর্বে আমরা স্বাধীনতার 53 বছরে আমরা যা দেখেছি, 5 আগস্টের পরে আমরা তার বিপরীত কিছু দেখতে পাচ্ছি। আলেমরা মুখ খুলে কথা বলতে পারছে, জালেমরা ভয় পেয়ে তারা গর্তের ভিতরে আছে।
অপরদিকে আমরা স্বৈরাচারের আমলে আমরা দীর্ঘ 16টি বছর ভালোভাবে কথা বলতে পারি নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই একটি কথা, আল্লাহ তাআলা কুফর দিয়ে ক্ষমতাকে টেকসই করেন, তবে জুলুম দিয়ে কোন ক্ষমতাকে কিয়ামত পর্যন্ত টেকসই করতে পারেন না। আমার কথা কি বোঝা যায়? কথা, কুফর দিয়ে ক্ষমতা টেকসই হয়। বাস্তব প্রমাণ কোথায়? আমেরিকা। আমেরিকা কি শক্তি? কুফরি শক্তি না? তাকান আপনি ব্রিটেনের দিকে, আপনি ফ্রান্সের দিকে আপনি তাকান, যতগুলো এখানে রাষ্ট্র আছে সবগুলো কুফরি মতবাদ, গণতান্ত্রিক প্রক্রিয়া সবগুলো কুফরি মতবাদ। এই যে কুফরি মতবাদে তারা ধাবিত হয়েছে, এখন বলেন তারা আজীবনের জন্য ক্ষমতা বা দীর্ঘদিন তারা ক্ষমতা পালাবদল হতে আছে, ধ্বংস হয়ে গিয়েছে। বোঝা যায় কুফর দিয়ে ক্ষমতা টেকসই হয়, জুলুম দিয়ে নয়। ঠিক কিনা? আমরা তো অনেকে ভেবেই নিয়েছিলাম আর মনে হয় যাবে না, আর মনে হয় যাবে না। আর আমরা যারা কথা বলি আমরা মনে করেছিলাম হয়তো আমাদের জন্য সামনে আর কোনো ভালো রাস্তা আর নাই। এজন্য রাস্তাঘাটে বের হলেই অনেকেই বলতো, হুজুর যা বলবেন দেখে শুনে বলবেন, দেখে শুনে চলবেন। আমার একটা কথা মনে পড়ে যায়, ছোট্ট একটা জায়গায় ঠাকুরগাঁতে গত বছরের প্রোগ্রামে গিয়েছিলাম। যাওয়ার পূর্বে আমি স্টেজে ওঠার পূর্বে, আচ্ছা বলেন আমি কি এখান থেকে গিয়ে কি ওখানে গিয়ে কি নির্বাচন করব? কথা বলেন না কেন? নির্বাচন করব না? আচ্ছা, আপনিও বললেন, আমিও জানি যে আমি নির্বাচনে দাঁড়াবো না ওখানে গিয়ে, এটা আমিও জানি। স্টেজে ওঠার আগ মুহূর্তে আমাকে স্লিপ ধরে দেওয়া হলো, হুজুর রাজনীতি কিছু করবেন না। এখন বলেন রাজনীতি কারা করে? যারা রাজনীতিবিদ। আমাকে নিয়ে আসছেন, এখানে লিখছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরের কথা তো বলবো। এখন বিষয় হলো কোরআনের আয়াত পুরো যদি তরজমা করলে যদি আপনার গায়ে যদি একটু লাগে, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যালার্জি আছে দেখে একটু চুলকাচ্ছে নাকি? কথা বলেন না কেন? অ্যালার্জি যার চুলকানি তার, ঠিক কিনা? ওরে বেগুন খাইতে হয় না, রাস্তার পাশে দিয়ে কেউ যদি বেগুনের কিন্তু একটা রান্না করছে দেখছে, এরাই চুলকানি শুরু হয়ে গেছে। দীর্ঘ 16 বছরে আলেমদেরকে কিছু কথা বলতে হয় না, শুধুমাত্র দেখছে মাথায় টুপি আছে, দাড়ি আছে, জঙ্গি চালায়া দাও, ঠিক কিনা? এজন্য নন্দিত একজন মুফাসসিরে কোরআনকে তারা এতটাই ভয় পেয়েছে, দীর্ঘ 50টি বছর কোরআনের তাফসীর করেছেন। এই তাফসীর অঙ্গনে কথা বলেছেন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর যিনি করেছেন মারহুম মাকবুল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কথা বলেছেন। তারা জানতেন যদি তিনি বের হয়ে আসেন হয়তো আমাদের গতি থাকবে না। তারা খুব বুঝতে পেরেছিলেন, যার কারণে টেকসই হতে দেয় নাই, জেলখানা থেকেই চিরবিদায় নিয়ে যেতে হয়েছে, ঠিক কিনা? আমার সম্মানিত প্রিয় ভাইরা, তবে আমরা এদেশের মাটিতে কোনো কিছু কায়েম করতে পারি আর না পারি, আমরা চাই 18 কোটি মানুষের দাবি আল্লামা সাঈদীর হত্যার বিচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই। আমরা চাই এদেশের মাটিতে আল্লামা সাঈদীরকে নিয়ে যারা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে সকলকে ফাঁসির কাস্টে ঝোলানো, এটা হলো আমাদের ঈমানের দাবি। কারণ একজন মুফাসসিরে কোরআনকে আপনি যা কিছু করছেন, দীর্ঘ 12টি বছর যে কষ্ট দিয়েছেন, আমাদেরকে কোরআন থেকে তার শোনা থেকে আপনি দূরে রেখেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ হোক কাল হোক, টুডে এন্ড টুমরো বাংলাদেশে তাদের বিচার হবেই হবেই হবে ইনশাআল্লাহ। হবে না? হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমি কিছুক্ষণ যদি কথা বলি আপনারা খুব বেজার হয়ে যাবেন। বেজার হবেন না, রাগ করবেন না। আমার খুব ঠান্ডা লাগতেছে, প্রচুর ঠান্ডা লাগতেছে। গতকালেও মাহফিলে ঠান্ডা পাইছি, আজকেও মাহফিলে খুব ঠান্ডা পাচ্ছি। সম্মানিত প্রিয় ভাইরা, একটু আপনারা সাউন্ড দিবেন, ঠিক আছে? আমি আপনাদের সামনে বাজে কোনো কথা বলবো না। আমার একটা মেজাজ, সেই মেজাজটা হচ্ছে আমি হাসির কথা কম বলি। কথা বুঝতে পারছেন? হাসির কথা কম বলি, এবং আমি মাহফিলে গান ভিত্তিক বা কৌতুক ভিত্তিক কথাও কম বলি। আপনি 1 ঘন্টা থেকে বলবেন। আরেকটা বিষয়, আপনি আমার এখান থেকে যদি মনে করেন মজা পান,
আপনি কোরআনে আপনি মজা পাচ্ছেন না, কারণ আমি বাজে কোনো কথা বলবো না ভাই, আমার কথা বোঝা যায় কথা আমার? হ্যাঁ, এখন আমি আপনাদের চাইতে অনেক হ্যাং একটা মানুষ, আপনারা যদি ওখান থেকে বোট কালাই মোটর কালাই জিলাপি সব খেয়ে বসে থেকে যদি সাউন্ড না দেন বড় দুঃখ লাগবে। কিন্তু আমার বুঝতে পারছেন কথা আমার? সন্তানের মতো করে আপনারা বাবা হিসেবে সাউন্ড দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করেছি, বলেন তো এই সূরার নাম কি? আরো জোরে বলেন। সন্দেহ আছে? আরো জোরে বলেন। সন্দেহ আছে? সংশয় নাই? আচ্ছা, আমরা আজকে সূরা ইকরার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 114 খানা র‍্যাঙ্কিং এর দিক থেকে সূরা দোহা কত নাম্বার? 93 নাম্বার। মানে এরপরে আর কয়টা আছে? 21টা। মাশাআল্লাহ, আপনারা তো খুব ক্যালকুলেটর খুব ভালো পারেন। গণিতের এদিকে ছাত্র বেশি নাকি সম্মানিত প্রিয় ভাইরা? তাহলে আর কয়টা আছে? আচ্ছা, তাহলে 93 নাম্বার সূরা আমরা আজকে আলোচনা শুনবো। আমরা এই সূরাটা নাজিল হয়েছে সূরা বুরুজের পরে। এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন কোথায়? মক্কার ভূমিতে নাজিল করেছেন। আয়াত সংখ্যা হলো 11। বলেন তো কয়টা? 11। আমার আলোচনা আপনি এখান থেকে শুনে যাবেন, বুঝে যাবেন, পাশাপাশি এখান থেকে বাসায় কিছু নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে কালকে যেন স্ত্রীকে সামনে বসায় রেখে ওয়াজ করা যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন 11 আয়াত বিশিষ্ট এই সূরা দিয়েছেন। তবে আমরা যখন কোরআনের কোনো কথা শুনবো, কোরআন তো এমন একটা সায়েন্টিফিক কিতাব, এমন একটা কারিশমা একটা কোরআনের ভিতরে আছে যে আপনি যত কথাই বলেন না কেন কোরআন থেকে শেষ হয় না। আমি যে সূরা দোহা শুরু করেছি, এটা তো শেষ কখনো সম্ভব নয়। সামারাইজ করে যতটুকু বলা সম্ভব এতটুকুই আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। কারণ কোরআনের কথা যদি আপনি বলতে যান কিয়ামত হয়ে যাবে, শেষ করা যাবে বুঝি? যায় না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। রাসূল আপনি বলে দিন, কুল্লাহু কানাল বাহর মিদাদান লিকালিমাতি রাব্বি। রাসূল আপনি বলে দিবেন, কিতাবের কথা যদি কিয়ামত পর্যন্ত বলা হয়, শেষ করা সম্ভব নয়। রবের ছয় নাম, আন্নামা ফিল আরদ মিন শাজারাতিন নাখলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কিতাবের কথা হলো এমন যে মানুষটা কোরআনের কথা চিন্তা করে যে আমি শুনতে চাই, আর যারা চিন্তা করে বলতে চায় কিয়ামত হয়ে যাবে, কখনো কোরআনের কথা শেষ হবে না। শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত গাছ আছে গাছগুলো যদি তোমার জন্য কলম হয়ে যায়, অপরদিকে যত সমুদ্র রয়েছে সকল সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আমার রবের কোনো কীর্তন আর বর্ণনা লেখে কখনো শেষ করা সম্ভব নয়। ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে বোঝা যায় আমরা আজকে সূরা দোহা থেকে আমরা আলোচনা শুনবো। 11টি আয়াত যতটুকু আমরা কথা শুনতে পারি আমরা আজকে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন 11 আয়াতের ভিতরে প্রথম যে আয়াত, সবাই আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন সূরা দোহার ভিতরে দুটো জিনিসের প্রথমে শপথ করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন কয়টা? প্রথম হলো দুইটা বিষয়ের শপথ করেছেন। এক নম্বর শপথের যে বিষয়, পূর্বাহ্নের শপথ। ওই যে সকালবেলা তোমরা আলো দেখো, ওই আলো যখন উদিত হয়ে যায়, ওই আলোর মাধ্যমে যেমন রাতকে আধারকে যেমন দূরভীত করে দেওয়া হয়, ওটারই শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দোহা কাকে বলা হয়? মা মা'না দোহা।
আল্লাহ বলে কোরআনটা এমন একটা সায়েন্টিফিক কিতাব, একটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, আওয়া আমিনা আহলুল কুরা আতিয়াহুম বাসুনা দুহাউ ওয়া হুম ইয়ালআবুন। আমার গোলামরা শুনে রেখে দাও, দুহা কাকে বলা হয়? দুহা তো ওই সময়টাকে বলা হয়ে যায় ফজরের নামাজের, অর্থাৎ সূর্যোদয়ের পরে কিছুক্ষণ যে সময়টা থাকে, সকালের যে আভাস থাকে, এটাকেই বলা হয় দুহা। এটাকেই কি বলা হয়? একটু আওয়াজ দিয়ে পেছনের ভাইরা বলেন কি বলা হয়? তাহলে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বাহ্নের সকালবেলার আলোর শপথ করেছেন। এবার আসুন দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ শপথ করলেন ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার আয়াতে শপথ করেছেন রাতের শপথ। এখন আমরা যে সময় অবতরণ করছি সেই সময় হলো রাত। আল্লাহ রাতের শপথ কেন করলেন? রাতের শপথ করার কারণটা হলো ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ করেছেন যখন তা নিথর হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। রাতকে আমার রব করেছেন ঘুমের জন্য আর দিনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশাও ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন গোলাম শুনে রেখে দাও, এই যে তোমরা রাত্রি দেখছো, এই রাত্রিকে আমি তোমাদের জন্য বানিয়েছি কি জানো? ঘুমের জন্য বানিয়েছি, আরামায়েশের জন্য বানিয়েছি। অপরদিকে দিনকে তোমাদের জন্য বানিয়েছি উপার্জনের। আজকে আমরা লক্ষ্য করলে তাকিয়ে দেখি, আমরা দিনের বেলা ঘুমাই আর রাতের বেলায় ফোন চালাই। কথা বলেন না কেন? আরো জোরে কোন? ফেসবুকে ঢুকলে সময় কখন যায় টের পাওয়া যায়? আরো জোরে বলেন। যায় না? আল্লাহ বলে ঘুম দিলাম রাতের জন্য, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এই যে রাতকে আমি তোমাদের জন্য পোশাক করে দিয়েছি। পোশাক যেমন তোমাকে ঢেকে রাখবে, ঠিক যখন মানুষ ঘুমের সময় হয়ে যাবে, মানুষ যাবতীয় কর্মমুখর কাজগুলো যেই রয়েছে এই কাজের বিরতি ঘটায় সে ঘুমিয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। কর্মমুখর বিরতির একটা অবসান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাইলি ইযা সাজা শপথ করেছেন এই রাত্রির যখন নিস্তব্ধ হয়ে যায়, নিঝুম রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করা কেন তিনি দিলেন? কারণটা হলো পৃথিবীর মানুষ যখন ঘুমের মাঝে চলে যায় তখন তার অর্ধমৃত্যু হয়ে যায়। বুঝেন কথা? আমার অর্ধমৃত্যু হয়ে যায়। আল্লাহ বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার গোলামরা শুনে রেখে দাও, তোমাদেরকেই বলছি অর্ধমৃত্যু। ঘুমকে যেহেতু অর্ধমৃত্যু বলা হয়ে থাকে, তোমরা মনে করছো আজকে তোমাদের জীবনটা, দুনিয়ার জীবনটা দিনের বেলা কর্মমুখর একটা জীবন তোমাদের ছিল, তোমাদের জন্য একটা কথাবার্তার একটা সময় ছিল। রাতের বেলা ঘুমিয়ে পড়েছ, এমন একটা সময় আসবে, রাতের বেলা যেমন ঘুমিয়ে আছো এমন একটা সময় আসবে যেই সময় উঠে দাঁড়ানোর মতো কোনো আর সুযোগ তোমার থাকবে না। খাটিয়ার লাশ তোমার জন্য রেডি হয়ে যাবে, কাপড়ের কাফন তোমার জন্য বাজারে তৈরি হয়ে যাবে। শপথ করেছি এমন হতে পারে রাতে ঘুমিয়েছো, সকালবেলা তোমার জন্য নাও ওঠা লাগতে পারে। শিক্ষা আছে না নাই? কুদরত আছে না নাই? এমন মানুষ দেখেছি স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, স্বামী জীবিত আছে, এমন নজির হয় নাই? আরো জোরে বলেন। এমন নজির হয়েছে। আল্লাহ তাহলে প্রথম আয়াত দুইতে কয়টা শপথ করেছেন? এক নাম্বার সকালের আলোর শপথ, দ্বিতীয় নাম্বার হলো যখন রাত্রি হয়ে যায় এই রাত্রির শপথ আল্লাহ করলেন। রাত্রির শপথ করার কারণটা হলো, ও গোলাম রাত্রির শপথ এজন্যই তো করছি, শপথ আমি এভাবেই করতে চাই। কারণটা কি জানো? যখন ঘুমিয়ে থাকো অন্তত একবার হলো তুমি আল্লাহমুখী হওয়ার চেষ্টা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 3 নম্বর আয়াতে এবার বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, কাফের মুশরিকরা আপনাকে নিয়ে কটু কথা বলছে, আপনাকে নিয়ে অনেক কথা তারা বলছে, মিথ্যা অপপ্রচার চালিয়ে দিচ্ছে।
রাসূল হে, আপনার কাছে বলতে চাই, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি কোনো বিরক্ত হন নাই, আপনার সাথে কখনো আপনাকে দুরভিত করে দেন নাই। আমার নবীজি অসুস্থতার কারণে 3 দিন তাহাজ্জুদে উঠতে পারেন নাই। একজন মহিলা, মুনাফিক একজন মহিলা সবার কাছে, মানুষের কাছে বেড়ায়, মুহাম্মাদের কাছে একটা শয়তান প্রতিদিন আসে, কিন্তু আজকে দেখা যায় না। মা আরা শাইতানাকা ইল্লা ক্বাদ তারাকাকা, মুহাম্মাদের কাছে একজন শয়তানকে দেখা যায়, সেই শয়তানকে 3 দিন দেখা শয়তান বলে আখ্যায়িত করেছে জিবরাইল আমিনকে। বলুন নাউযুবিল্লাহ। আমার নবীজি বললেন, রাসূল আপনার কোনো প্রশ্ন আসে না, আপনি তো আমার রাসূল, রিসালাতের দায়িত্ব তো আপনি পালন করছেন আমার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস। আল্লাহ তাআলা বলছে, গোলাম তুমি তো আমার দায়িত্ব পালন করো, রিসালাতের দায়িত্ব। সুতরাং আমার দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার কাফের মুশরিকরা তোমাকে তো পাগল বলে আখ্যায়িত করেছে। তোমাকে যখন পাগল তারা বলেছে, আমি সঙ্গে সঙ্গে আমি রব তোমাকে জবাব দিয়েছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধুগণ, আপনাকে পাগল বলেছে, আপনাকে উন্মাদ বলেছে, আমি আরশ থেকে ফয়সালা করে দিয়েছি আপনি পাগল নন, আপনি উন্মাদ নন। আপনাকে কবি বলে আখ্যায়িত করেছে। হে রাসূল, আমি জবাব দিয়েছি, আমি ইয়াকুলুনা শাইর নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। তারা আপনাকে পাগল বলেছে, তারা আপনাকে কবি বলেছে, তারা আপনাকে গণক বলেছে, এমনকি তারা আপনাকে পথভ্রষ্ট পর্যন্ত বলেছে। তারা যে নিজেরাই পথভ্রষ্ট এটাও তারা জানে না। তারা মুমিনদেরকে যখনই দেখতো তারা সঙ্গে সঙ্গে বলে দিত এরা হলো পথভ্রষ্ট। আসলে মুমিনরা পথভ্রষ্ট না, ওরা পথভ্রষ্ট। কারা পথভ্রষ্ট? আরো জোরে বলেন। ওরা হলো পথভ্রষ্ট। যেমন আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখছি, ধর্মের ব্যবসা আমাদেরকে বলে ধর্মের ব্যবসা করে, আসলে ধর্মের ব্যবসা ওরাই করে, আমরা করি না। ঠিক কি না? ধর্মের ব্যবসা মোল্লারা কেমনে করবে? মোল্লারা তো সংসদে যাওয়াই পারে নাই, তাহলে ধর্মের ব্যবসা কেমনে করলো? তোমরা ধর্মের ব্যবসা করো যার কারণে দরবেশকে আর চেনা যায় না। ঠিক কি না? দরবেশকে আর চেনা যায় না। ধর্মের ব্যবসা মোল্লারা করে। মোল্লারা তো ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীরা ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছে। শাহাদাতের নাসরা পেশ করেছে, কোন বাতিলের সামনে তারা এক মুহূর্তের জন্য মাথা নিচু করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কাদেরকে বলেন? ধর্মের ব্যবসার কাদেরকে আপনি বলছেন? আর আপনারা 45 মিনিটের সময় আপনাদেরকে দেওয়া হয় নাই। যাওয়ার সময় পালানোর জন্য উড়িষ্যা থেকে আপনি যাবেন, রাস্তা খুঁজে পান না, বাংলাদেশের বর্ডারে এসে ধরা খান। যখন পুলিশ ধরছে, পুলিশ যখন ধরছে আনিসুল হক সাহেবরে, যে ভাই তোমারতে গ্রেফতার করা হলো, বলে আমারে একা ধরে কি করবেন? বন্ধু আরেকজন আছে না, কারে ধরবো? ওই যে বসে আছে সামনে, কে ওইটা? দরবেশ। ওটা কে? চেনা যায়? হ্যাঁ, চেনা যায় না। 16 বছর দাড়ি আছে, টুপি আছে। কত ইসলামিক কনফারেন্সে দেখলাম 16 বছর ঠিক থেকেছে, অথচ আপনি তাকায়া দেখেন যখন পালানোর প্রয়োজন পড়েছে দাড়ি কাটায়া মানে পালিয়ে দেওয়ার চিন্তা করেছে। তাহলে এই দাড়ি, এই টুপি, এই তাদের কনফারেন্স সবগুলো হলো তাদের একটা ব্যবসা, যার কারণে এই ব্যবসা দিয়ে মানুষের সামনে ভালো সেজেছিল। যদি ভালোই না হতো, যদি এটাই যদি ব্যবসা যদি না হতো, তাহলে দাড়ি কেটে পালানোর কি প্রয়োজন? কথা বলেন না কেন? ঠিক আছে না? আর মৌলবীদেরকে ফাঁসি দিয়েছো, জেলে দিয়েছো, জরিমানা করেছো, রিমান্ড নিয়েছো, এমনকি ঘরে পর্যন্ত থাকতে দাও নাই। মৌলবীরা মনে হয় দাড়ি কেটে
সফওয়ান সফা হয়েছে? হয় নাই? হয় নাই? প্রিয় ভাইরা, ধর্মের ব্যবসা মোল্লারা করে। সে যুগেও কাফেররা বলতো পথভ্রষ্টরা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّا لَضَالُّونَ بَلْ نَحْنُ مَحْرُومُونَ। আল্লাহ তাআলা বলছে, গোলাম শুনে রেখে দাও, তারা তোমাকে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর তোমাকে বলেছে, এমনকি শুধু তাই নয়, তোমাকে পর্যন্ত বলেছে, তোমরা পথভ্রষ্ট পর্যন্ত বলেছে। রাসূল, মন খারাপের কোনো প্রশ্নই আসে না। আপনি তো আমার রিসালাতের দায়িত্ব পালন করছেন, আপনি তো দ্বীনের দাওয়াত পালন করছেন, কেন আপনার প্রতি আমি বিরক্ত হয়ে যাব? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতি আমি রুষ্ট হই নাই, আপনার প্রতি আমি মন খারাপ করি নাই। রাসূল, আপনার টেনশন পাওয়ার কোনো প্রশ্নই আসে না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রথম দুই আয়াতে আল্লাহ একটা দিনের একটা রাতের শপথ করলেন। কারণটা হলো, প্রথম যেই শপথ করা হয়েছে দিনের, হে রাসূল আপনি দিনের বেলা আপনি আমার রিসালাতের দাওয়াত দেন, আপনি তাওহীদের দাওয়াত দিয়ে মানুষকে ধন্য করছেন। রাতের বেলা আপনাকে নিয়ে আসা হয়েছে, কেন জানেন? কসম করা হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা হলো, এই রাতের কসম করলাম, দিনের বেলা তাওহীদের দাওয়াত দেন, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে আমার জন্য আপনি আপনার সন্তুষ্টির জন্য, সন্তুষ্টির জন্য আপনি আমার কাছে কাঁদেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার প্রিয় ভাইরা, শুনে রেখে দেন, আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমি প্রথম দুই আয়াতের যে কসম করেছি, একটা হলো দিনের, একটা হলো রাতের। হে রাসূল, দিনের বেলা আপনি তাওহীদের দাওয়াত দিয়ে মানুষকে আপনি আমার আলোর পথে নিয়ে আসেন, আর রাতের বেলা হলো আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন। ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলা আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকেন। রাসূল, হে আপনি মনে করবেন না আপনার প্রতি আমি বিরক্ত হয়ে গিয়েছি, আপনি তো আমার দায়িত্ব পালন করছেন, তাহলে তো মন খারাপের কোনো প্রশ্নই আসে না। কাফের মুশরিকরা আপনাকে পাগল বলতে পারে, জুলুম নির্যাতন করছে। রাসূল, আপনার জন্য যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়া লা তাস্তাজিল লাহুম। হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন, সবরে জামিল আপনাকে ধারণ করা অতীব জরুরি। কেন জানেন? আপনি যখন সবরে জামিল ধারণ করবেন, আপনার কাফের মুশরিকরা যতই আপনার বিরুদ্ধে কুচ্ছরটনা করুক না কেন, আপনার বিরুদ্ধে অনেক কথা বলুক না কেন, সকল কিছুকে আপনি মাইনাস করে চলবেন। কারণ আপনার জন্য অন্য পৃথিবীর কোন মানুষের হৃদয়ে আপনার যে ভয়টা আছে, এই ভয় নাই। আপনি তো আমার মিশন তো সাকসেস করার জন্য পৃথিবীর বুকে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবার আল্লাহ বলেন, কারিহাল মুশরিকুন, আমি রাসূলকে প্রেরণ করলাম পৃথিবীতে যত বাতিল দ্বীন আছে, যত বাতিল ধর্ম আছে, সকল ধর্মের উপরে আপনার দিন যেন বিজয়ী হয়ে যায়। এজন্য তো আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। কার্ল মার্কসের আদর্শ রয়েছে, গ্যালিলিওর আদর্শ রয়েছে, মাওসেতুংয়ের আদর্শ রয়েছে, জাগতিক জীবনে যত রকমের আদর্শ রয়েছে, সকল আদর্শকে তোমাকে থুতু নিক্ষেপ করতে হবে। একজনের আদর্শ পৃথিবীর বুকে বাস্তবায়ন করতে হবে, তিনি আর কেউ নন, আসমান জমিনের মালিক আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। রাসূল, আপনি মন খারাপ করেন না। মা ওয়াদ্দাআক রাব্বুকা ওয়া মা ক্বালা, কিসের মন খারাপ আপনার? আমি তো আপনাকে ছেড়েই যাইনি। কেমনে ছেড়ে যাব আপনাকে? আমার রাসূল 11টা আয়াত দিয়ে এই সুন্দর একটা, আল্লাহ রাব্বুল আলামিন 11টা আয়াত দিয়ে এই সূরাকে সাজিয়েছেন। প্রথম যে 5টা আয়াত, এটা আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিয়েছেন। কয়টা আয়াত?
প্রথম পাঁচটাতে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। কেমনে সান্ত্বনা দিয়েছেন? হে রাসূল, মুশরিকরা বলছে যে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি। কেমনে ভুলে যাব? আপনি তো আমার দায়িত্ব পালন করেন। আপনাকে জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেই। আপনাদের এলাকায় কর্মচারী আছে না ভাই? কর্মচারী আছে না? আপনার বাড়িতে সাপোজ কোনো কাজের লোক যদি আপনি নেন, আর সেই কাজের লোকের বিরুদ্ধে যদি কথা বলে, আপনি তো তার মালিক, যেহেতু আপনি তার পক্ষ নেবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? এখন আপনাকে প্রশ্ন করতে চাই, আল্লাহ যে দায়িত্বটা পালন করছেন পৃথিবীর বুকে মানুষের কাছে প্রচারের যে একটা দায়িত্ব পালন, এই যে দিন বিজয়ের যে একটা কারণ, এই কাজগুলো যে করছেন, এই কাজটা কার? মালিককে? কর্মচারীকে? কর্মচারী নবী দায়িত্ব পালন করছেন, কাজ করছেন। কার কাজ করছেন? তাহলে কাফের মুশরিকরা আপনার বিরুদ্ধে কথা বলবে, হে রাসূল আপনি জানেন না কাজ তো আমার করছেন, আর আমার কাজ করার পরে আমি মন খারাপ করে থাকবো কেন? আপনাকে বলবে এই কাফের মুশরিকরা, কোনো কথা আপনার মানে ধরার কোনো প্রশ্নই আসে না। ফাসবির কামা সাবারা উল্লা আসম মিনার রাসূলি ওয়ালা তাস্তাজিল লাহুম, হে রাসূল আপনি সর্বোচ্চ আপনি ধৈর্য ধারণের পরাকাষ্ঠা প্রদর্শন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পাঁচটি আয়াতের ভিতরে 3 নম্বর আয়াতে রাসূলকে পর্যন্ত সান্ত্বনা দিলেন। 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দেখিয়ে দিলেন, ও রাসূল দুনিয়াটা কেমন হতে পারে। হে রাসূল, যারা দুনিয়ার জীবনটাকে বড় শ্রেয় মনে করেছে, দুনিয়া করে যারা নিজের জীবনটাকে যারা শেষ করে দিয়েছে, এই মানুষগুলো কেমন হতে পারে আমি তাদের কথাগুলো উল্লেখ করেছি। 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল আপনি জেনে নেবেন সাউফা ইউতিক, প্রথম যেই কথা সেটা হলো ওয়ালাল আখিরাত খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল আপনাকে সত্যি একটা কথা বলতে চাই, সেটা হলো দুনিয়ায় যে নিয়ামতগুলো দেখছেন, এই নিয়ামতের তুলনায় হলো আখিরাতের জীবনটা হলো অতীব শ্রেয়। কারণটা হলো দুনিয়ায় জীবনের একটা মানুষের জন্য গ্যারান্টি নাই, কিন্তু আখিরাতের জীবনের গ্যারান্টি আছে নাকি? আছে না? একটা গ্যারান্টি আছে, সেটা হলো খালিদিনা ফিহা, চিরস্থায়ী। কিন্তু দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি। আরো জোরে বলতে হবে। যেখানে আল্লাহ জান্নাতের কথা বললেন, শব্দ জুড়িয়ে দিয়েছেন, সেখানেই পড়েছেন খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চমৎকার একটি আয়াত, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এখানেও খালিদুন ব্যবহার করলেন। আবার অন্য জায়গায় বলছেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। বুঝা যায় দুনিয়ার জীবনটা হলো অতীব নগণ্য, দুনিয়ার জীবনটা বান্দার জন্য ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটা বান্দার জন্য চিরস্থায়ী। এজন্য যেখানে আল্লাহ জান্নাত শব্দটা নিয়ে এসেছেন, পাশাপাশি শব্দ ব্যবহার করে দিয়েছেন খালিদিনা ফিহা। বোঝা যায় জান্নাত বান্দার জন্য চিরস্থায়ী একটা জায়গা। এমন জান্নাত আল্লাহ বান্দার জন্য রেডি করে রেখেছেন। দুনিয়াতে এমন তো কোনো নাজ নিয়ামত নাই, কিছু খাইলেই তো পেটে ব্যথা শুরু হয়ে যায়, বেশি খাইলেই, তেলযুক্ত খাবার খেলে তো বাথরুমে বেশি যাওয়া লাগে। কথা বলেন না কেন? আল্লাহ বলে এমন সিস্টেম তোমাদেরকে করে দেব, ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। এমন জান্নাত তোমাদেরকে দিয়ে দেব, লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা, ক্ষুধার্ত তোমরা কখনোই হবে না। 2 নম্বরে হলো ওয়ালা তাদহা, তোমরা সেখানে কোনো নগ্ন হবে না, ওয়ালা তা'রা, সেখানে কোনো তোমরা নগ্ন হবে না, ওয়ালা তাদমাউ ফিহা ওয়ালা তাদহা, সেখানে কখনো তোমরা তৃষ্ণার্ত হবে না। এমন জান্নাত দিয়ে দেব, রদ্দে কষ্টে তোমরা পতিত হয়ে পৃথিবীতে চলছো, এমন কষ্ট তোমাদেরকে পেতে হবে না। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে যা চাইবেন সব দিয়ে দেওয়া হবে। আপনি বলছেন ওই জিনিসটা আমার প্রয়োজন, মনের ভিতরে আপনার একটা টান চলে এসেছে, কিন্তু আপনি চাইতে পারছেন না। আল্লাহ বলে তোমার মন যা চাচ্ছে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে দিয়ে দিলাম। আর জোরে বলো সুবহানাল্লাহ।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনি একটা বিষয় আপনাকে দুনিয়ার একটা স্ট্রাকচারে দিয়ে দেয়, স্ট্রাকচারটা হলো ওয়ালাল আখিরা খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার যেই জীবনের চাইতেও শ্রেষ্ঠ জীবন হলো আখিরাত। এর চাইতেও শ্রেষ্ঠ জীবন কোথায়? আরো জোরে বলতে হবে কোথায়? দুনিয়ার জীবন তো মানুষের জন্য ইচ্ছাধীন ভাবে চলার জন্য নয়। দুনিয়ার জীবনটা এমন একটা জীবন, যেই জীবন আপনি যদি মনে করতে চান যে আমি চলবো নিজের মন মতো, তাহলে হবে না। কারণ আপনি যখন পৃথিবীতে এসেছেন, মুসলিম ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন। আর মুসলিম ঘরে যখন আপনি জন্মগ্রহণ করেছেন, অবশ্যই কালেমা পড়েছেন। কালেমার রসুল যখন আপনি পান করেছেন, অর্থাৎ আপনি কালেমার ভিতরে বন্দী হয়ে গিয়েছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান কাশজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলে, আমার কোন গোলাম যখন ঈমানের ভিতরে প্রবেশ করে যায়, নিজের মন মতো আর চলতে পারে না। একজন গোলাম তো তখন তার মনিবের আয়ত্তে তখন চলে আসে, আর একজন গোলাম তখনই মনিবের আয়ত্তে চলে আসে তখন মনিবকে যখন মনিব মনে করে, আর নিজেকে যখন গোলাম মনে করে, ঠিক কিনা? আর যখন মনিব মনে করে থাকে, আমি যখন মনে করে থাকি গোলাম হিসাবে, আমি যখন মনে করবো আমি নিজেই মনিব হয়ে আছি, তখন তো পৃথিবীর কাউকে আর তোয়াক্কা করতে মন চাইবে না। লক্ষ্য করলে দেখা যায় ফজরের নামাজের মুসল্লি হয় না, কারণ নিজে এক একজন মালিক সেজে বসে আছি, ঠিক কিনা? আরো জোরে কোন হয় নাই? আমরা মালিক। নামাজ পড়বে কে? নামাজ পড়বে কে? আমরা না আল্লাহ? আল্লাহ না আমরা? বিধানটা কে দিয়েছেন? মালিক কে? কর্মচারী? মনিব? মনিব আল্লাহ, গোলাম? কথা বুঝতেছেন না আমার কথা? হ্যাঁ, একটু ঝাঁকি দিয়ে হলো মাথাটা ঠিক রেখে বলতে হবে। আমি বলছি মনিব কে? জোরে বলেন। হয় নাই, আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতেও কি 5 আগস্টের কোনো সমস্যা হয়? এত আস্তে কথা বলেন কেন? আরো জোরে বলেন। কে কে বলছেন? আমাদের মনিব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমরা কি? গোলাম। বলেন আমরা কি? ফজরের নামাজ যে ফরজ, বিধানটা কে দিয়েছেন? আমরা যে পালন করতেছি না, মানে আমি মালিক, ঠিক না? কারণ আমি যদি মালিক হই, আমি যদি গোলাম হই, তাহলে মালিকের তো আমার দাসত্ব করা দরকার, ঠিক কিনা? আমি গোলাম দেখেই তো আমি শুয়ে থাকি, আমি গোলাম দেখেই তো আসরের সময় আমি তো মাঠে, মানে আমি গরু নিয়ে ব্যস্ত আছি। আমি গোলাম তো আমি নয়, আমি মালিক হয়ে বসে আছি। এজন্যই তো আমার ফজর ঘুমের কাটে চলে যায়, আমার জোহর আমার হেলায় খেলায় কেটে যায়, আসর আমার কর্মেই চলে যায়, মাগরিব আমি একটু যদিও নামাজে যাই, এশার ভিতরে আমি তো বাজারে আড্ডা দিতেই শেষ। তাহলে আমি মালিক নই? আমি মালিক নই না, মালিক। শয়তানের কুমন্ত্রণায় প্রত্যেকটা মানুষ একটা করে মালিক হয়ে বসে আছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনাকে আমি বলছি দুনিয়ার জীবনটা কিছুই নয়, আপনাকে একদিন কবরে যেতে হবে। পৃথিবীর এমন কেউ নাই যে কবরে যাবে না, যাদের নফস আছে তারাই যাবে। জীবন আছে মানেই যেতে হবে। যদি যাওয়ার আগে রে ভাই পরিশুদ্ধ হওয়ার মতো জীবন আনার দরকার আছে না নাই? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আর পরিশুদ্ধ হওয়ার জন্য যে আত্মার প্রয়োজন নামাজের মাধ্যমে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পীর হয়ে বসে আছে, তার মুরিদের অভাব নাই। শিরক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, ঠিক কি না? গরুর পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই। গরুর পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই। তবুও মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়াই। কোরআন পড়ো, হাদিস পড়ো, এর বেশি যেও না। শিরক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, ঠিক কি না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। আমাদের মা বোনেরা তো মাথা নত করে অনেক জায়গায়, মস্তারে যায় না?
এদিকে কি মহাস্থান না? মহাস্থানে যায়। এদিকে কি আছে? এদিকে আশেপাশে কোনো ইয়েক নাই, নিয়ে যাওয়ার মতো কিছু নাই নাই। ৮৮তে ফরিদপুরে অনেকদিন আগে আমি গিয়েছিলাম। ফরিদপুর আপনারা চেনেন? ৮৮ চেনেন? ফরিদপুর পিতামাতা ভাত পায় না, আর ফরিদপুরে গরু নিয়ে গেছে ১ লক্ষ ২ লক্ষ টাকা। কারে খাওয়াবে? পীর সাহেবদের খাওয়াবে। কিন্তু সবচেয়ে বড় পীর যে বাড়িতে বসে আছে এটা ওই সন্তান এখনো বোঝে নাই, ঠিক কিনা? যে পীররে খাওয়াতে গেছে ওই পীরের দরবারে মনে করলেন ধরেন দোয়া যে কবুল হবে এর কোনো 100% নিশ্চয়তা আছে, গ্যারান্টি আছে? আছে? আমি বলি নাই পীরকে আপনি খাওয়াবেন না, পীরকে খাওয়ান, কিন্তু আপনি তো সবচেয়ে বড় আল্লাহর ওলি তখন হয়ে যাবেন। পীরকে তো খাওয়াচ্ছেন, ওর তো ভরা পেট। ওর কি পেট? ভরা পেটে যখন মানুষকে খাওয়াবেন ওটা কথা বলেন না কেন? পীরের দরবারে তো প্রত্যেকদিনই গরু যায়, ছাগল যায়, সব যায়, তাহলে ওরে খাওয়াবেন আপনি কেন? ওটা তো ভরা পেট। তাহলে আপনি যদি আল্লাহর ওলি হতে চান তাহলে আপনি গ্রামে আপনি কাউন্ট করেন, কাউন্ট করে আপনি দেখেন কতগুলো গরিব আছে, কতগুলো মিসকিন আছে, এদেরকে খাওয়ান, তাহলে তো আপনি একজন আল্লাহর ওলি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খাওয়ানোর জায়গা পায় না। ১ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা, ৭০,০০০, ৫০,০০০ টাকা বাজেট করছে পীর সাহেবের জন্য। সবচেয়ে বড় পীর যে বাড়িতে বসে আছেন এর কোনো চিন্তা ফিকিরি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৩ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। বলেন তো কয় শ্রেণী? দাওয়াতুল মাজলুম। বলেন ১ নাম্বার হলো মাজলুমের দোয়া। বলেন তো কাদের দোয়া? মাজলুমের দোয়া ফেরত যায় না। বাস্তব প্রমাণ হলো শয়তানের আমল। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাজলুমদের দোয়া যে ফেরত যায় না তার বাস্তব প্রমাণ হলো এটা। কত আলেমের চোখের পানি পড়েছে এই বাংলার জমিনে, এই ৫৬,০০০ ভূখণ্ডে কত আলেমের চোখের পানি পড়েছে। যারা হাদিসের দর্শ দেবেন তারা থাকে জেলখানায়। পরিমণির মতো নর্তকীরা বের হয়ে হাতে মেহেদি দিয়ে, মামুনুল হকের মতো জগৎ বিখ্যাত আলেম হাতে হাত করা পড়ায়, কাজী ইব্রাহিমের মতো জগৎ বিখ্যাত আলেমরা হাতে হাত করায় পড়ায় তাদেরকে আদালতে উঠানো হয়। এর চেয়ে নিষ্ঠুরতা আর কি হতে পারে? কথা বলেন না কেন? দাওয়াতুল মাজলুম ১ নাম্বার হলো মাজলুমের দোয়া। আমরা মাজলুম ছিলাম, আমরা কথা বলতে পারতাম না, কথার স্বাধীনতা। আমরা যারা আজকে চিল্লাই, আগে ১৬ বছর খুব চিল্লাচিল্লি করছি স্বাধীনতা স্বাধীনতা, পুরো একটা মিথ্যা কথা। এটা কোনো স্বাধীনতা নয়। স্বাধীনতা কাকে বলা হয়েছে? ফ্রিডমটা যে আমরা বলি ফ্রিডম, যে স্বাধীনতা কাকে বলা হয়েছে? আপনার যা ইচ্ছে, আপনার নাগরিকভাবে আপনি আপনার এই বাক যে স্বাধীনতা আছে এটা আপনাকে বলতে হবে, এটা হলো আপনার স্বাধীনতা। কিন্তু আমাদের বাক স্বাধীনতা হরণ করে যারা স্বাধীনতার বুলি আউড়িয়েছে এরা সবচেয়ে সমাজের সবচেয়ে বড় জালেম, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, দাওয়াতুল মাজলুম ১ নাম্বার হলো মাজলুম। বলেন ১ নাম্বার কারা? দাওয়াতুল মুসাফির। ২ নাম্বার হলো মুসাফিরের দোয়া ফেরত যায়। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদ। ৩ নাম্বার হলো পিতামাতার দোয়া কখনো ফেরত যায় না। তাহলে মনে হয় পীর সাহেবের নামটা নিয়ে আসা হয়েছে। ৩ শ্রেণীর ভিতরে পীর সাহেব আছে? আর জোরে বলেন না কেন? লা শাক্কা ফিহিন্না, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে ৩ শ্রেণীর মানুষের ভিতরে দোয়া কবুল হয়। ১ নাম্বার মাজলুম। বলেন ১ নাম্বার কি? ১ নাম্বার মাজলুম। ২ নাম্বার মুসাফির। ৩ নাম্বার পিতামাতার দোয়া। আপনি নিতে পারছেন না, এটা আপনার জন্য ব্যর্থতা। এখানে পিতামাতা বেঁচে আছে কার কার? হাত উঠান দেখি, হাত উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের অনেক পিতামাতা বেঁচে আছে। একটু হাত টান টান করে উঠান দেখি। হ্যাঁ, পিতামাতা কার কার বেঁচে আছে? হাত উঠান দেখি। মাশাআল্লাহ। আজকে থেকে যাদের পিতামাতা বেঁচে আছে আমার এখান থেকে ওয়াদা করেন, আজকে থেকে পিতামাতার সাথে ভালো আচরণ করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? আজকের ওয়াজ একটাই যথেষ্ট, আর কিছু দরকার নাই। আপনি আজকে এখন থেকে সিদ্ধান্ত নেন পিতামাতার সাথে ভালো আচরণ করবেন। ভুল করলে এখনই আপনি দোয়া নেন, এখনই আপনি দোয়া নেন। বদদোয়া নিয়ে যান না। আপনার সংসারে অভাব পড়েছে, আপনি কোথায় যান? সংসারে অভাব, ছেলে মেয়ে কথা শোনে না। আপনি মায়ের কাছে গিয়ে বলেন, মা আমার অনেক সমস্যা, মা আপনি একটু আল্লাহর কাছে বলেন, কারণ আপনার দোয়া তো আল্লাহ আরশ পর্যন্ত কে মানে চলে যায়। আপনি দোয়া করেন, আমার সংসারে অভাব, আমার অশান্তি, আমার ভালো লাগে না, আমার সবকিছু কেন জানি একটা মানে আমার কাছে যেন খুব যেন আমার কাছে একটা চেপে আসছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা তো মায়ের দোয়া কবুল করেন। এত বড় একটা সম্পদ থাকার পরও আপনি কেন দরবারে আগে দৌড়ি দেন? সম্মানিত প্রিয় ভাইরা, আর যাদের পিতা মাতা নাই তারা হাত উঠান, হাত উঠান। মাশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা আপনাদের পিতা মাতার কবরটাকে জান্নাতে
নূর দিয়ে ভরপুর করে দিন। আপনারা অনেকে যে আমিন বললেন না, এত দরকার নাই, জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে যাদের পিতামাতা মারা গিয়েছে, আজকে থেকে সিদ্ধান্ত নেন প্রতি জুমাবার, কোনবার? জুমাবার অর্থাৎ শুক্রবার, শুক্রবারে একদিনের জন্য হলেও, সপ্তাহে 7 দিনে একদিনের জন্য হলো মায়ের কবর জিয়ারত করে আসবো। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যাদের বেঁচে আছে তারা আজকেই যায় পায়ে ধরে ক্ষমা নিয়ে আজকে থেকে পিতামাতার দোয়া নেব, আর যাদের বেঁচে নাই তারা আজকে থেকে সিদ্ধান্ত নেন অন্তত সপ্তাহে একদিন হলেও পিতামাতার কবরে গিয়ে জিয়ারত করে আসবো। পারা যাবে না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 55 নম্বর আয়াতে বলেছেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার যেই জীবনের চাইতে আখিরাতের জীবনটা শ্রেষ্ঠ। দুনিয়ার জীবনটা হলো খেলতামাশার সময়, কখন ফুরিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া সিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد اعلموا أنما الحياة الدنيا তোমরা জেনে রেখে দাও, দুনিয়ার যে নিয়ামতগুলো দেখছো এগুলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, এগুলো তোমাদের জন্য একটা ভোগের বস্তু। এই দুনিয়ার এক্সাম্পলটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনা মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। দুনিয়ার এক্সাম্পলটা হলো এমন, যখন জমিন খরা হয়ে যায় তখন আমরা কি করি? পানি আমরা কামনা করি। আকাশ থেকে যখন আমার রব যখন পানি বৃষ্টি বর্ষণ করে দিয়ে দেন, তখন আমাদের জমিনটা যখন সজীবতা লাভ করে ফেলে, আমাদের জমিনটা যখন উর্বর হয়ে যায়, তখন আমাদের মুখে তখন হাসি চলে আসে। আবার যখন আমাদের জমিনটা যখন আমাদের জন্য খরায় রূপান্তরিত হয়ে যায়, আমাদের মুখটা যেন মলিন হয়ে যায়। অর্থাৎ অর্থটা এভাবে দাঁড়িয়ে যায়, ও আমার গোলাম শুনে রেখে দাও, পৃথিবীর যখন নিয়ামত পেয়েছো, মন ভালো হয়ে গিয়েছে, নিয়ামত যখন ফুরে গিয়েছে, মনটা খারাপ তখন হয়ে গিয়েছে, বুঝে নাও দুনিয়ার জীবনটা তোমার আমার জন্য চাকচিক্যময় একটা জীবন, চিরস্থায়ী জীবন নয়। ঠিক কিনা? রাসূল আপনাকেও বলছি, কাফের মুশরিকরা আপনাকে নিয়ে কথা বলছে, আপনার বিরুদ্ধে কথা বলার মতো তারা সাহস দেখিয়েছে। তারা দুনিয়ার সবটা তারা গ্রহণ করে নেয়, তারা দুনিয়ার জীবনটা তারা অনেক কিছু তারা করে নেয়, কিন্তু আপনি মনে রেখে দেন আপনাকে আখিরাতে আমি অনেক কিছু দিয়ে দেব, এটা আপনাকে চূড়ান্ত ভাবে বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন لا يغركنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ولهم عذاب أليم। সম্মানিত প্রিয় ভাইরা, আমি বলেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনটা কেমন? আখিরাতের চাইতে অতি নগণ্য একটা জীবন। এটা হলো দুনিয়ার জীবন, ঠিক কি না? সম্মানিত প্রিয় ভাইরা, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা হলো 3 দিনের। একটু আওয়াজ দিয়ে বলেন কয় দিন? হয় নাই, পেছনের ভাইরা বলেন কয় দিন? দুনিয়ার জীবনটা হলো 3 দিন। গতকাল বলেন, গতকাল, আগামীকাল আর আজকে। কয় দিন? আর দুনিয়া সালাসাতু আইয়াম। দুনিয়া কয় দিন? তাহলে 3 দিনই আমাদের ফুটানি, ঠিক কি না? আমসিদ হাদা ফাকাদ বিমা ফিহি। যা গতকাল, যেটা আমরা বলছি, আমরা অতিক্রান্ত যেটা হয়ে গিয়েছে সেটা তো চলেই গিয়েছে। যেটা আগামীকাল, যেটা হবে, এটা আমি আমার জীবনে নাও পেতে পারি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? বলেন ওয়াল ইয়াউমু ফা'মাল ফি। সুতরাং যেহেতু আজকে থেকেই আমি যেহেতু বেঁচে আছি, সুতরাং ফা'মাল ফি, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে পরিচ্ছন্ন জীবন গঠন করা।
পারা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে বোঝেন এই যে 3 স্টেপের কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া হলো একটা 3 দিনের একটা জীবন, তাহলে 3 দিনের একটা জীবন নিয়ে আমাদের বড় আমরা মনে করেছি এই দুনিয়া থেকে হয়তো আমরা ফিরে যাব আর ফিরে যাব না, আমাদেরকে যাওয়া লাগবে না, এটা আমরা বড় মনে করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে রাসূল আপনি মনে করবেন না আখিরাতের জীবনটা একটা শ্রেষ্ঠ জীবন, একটা চিরস্থায়ী জীবন, আর দুনিয়ার জীবনটা একটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। ঘোষণাটা কার? একটু আওয়াজ দিয়ে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যে সম্পদ রয়েছে, মাল রয়েছে, এগুলো মানুষের জন্য চাকচিক্যময় একটা বিষয়, এগুলো বান্দার কাছে কিছুই যাবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবান ওয়া খায়রুন আমালা। যেটা বাকিয়াত হয়ে যায়, যেটা চিরস্থায়ী থেকে যায়, সেটা আর কিছু নয়, সেটা হলো আমাদের জন্য আমাদের আমল, এটাই আমাদের জন্য চলে যাবে। আল্লাহ আফসোস করে সূরা আম্বিয়ার ভিতরে প্রথম দিকে আল্লাহ আফসোস করে বলছেন ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হে রাসূল আমি বারবার বলছি কেন মানুষগুলো গাফিল হয়ে থাকছে, অথচ মানুষের এই জীবনটা অতীব সন্নিকটে, মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না। এখন আমি এখানে কথা বলছি, স্টেজ থেকে আমি নাও নামতে পারি, ঘোষণা যদি আমার হয়ে যায় তাহলে এক মুহূর্ত আমাকে সামনেও পেছানো যাবে না, আবার সামনেও যেতে পারবো না। আল্লাহর কথা হলো ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত সামনে নয়, এক মুহূর্ত পেছনেও নয়, যেখানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আসীম থেকে ফয়সালা হয়ে যাবে সেখানে আপনাকে ধরা দিতে হবে। সুতরাং বোঝা যায় রাসূল আপনাকে 5টা আয়াত দিয়ে সান্ত্বনা দিয়েছি। 6 নম্বর আয়াত যে 5 নম্বর আয়াত যে বিষয়টা সেটা হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল মন খারাপের কোনো প্রশ্ন আসে না। পাগল বলেছে, গণক বলেছে, উন্মাদ বলেছে, কবি পর্যন্ত আপনাকে বলেছে, পথভ্রষ্ট পর্যন্ত আপনাকে বলা হয়েছে, হে রাসূল আপনি মন খারাপ করবেন না। কারণটা হলো ওয়ালা সাউফা, সাউফা দ্বারা শব্দটাকে তাগিদ করা হয়েছে, ইউতিকা আপনাকে দেওয়া হবে, রব্বুকা আপনার রব আপনাকে দেবেন, ফাতারদা সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। বলুন না সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার 3টা ব্যাখ্যা পেশ করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো হে রাসূল আমি আপনাকে এমন 3টি জিনিস দান করব কিয়ামত পর্যন্ত যা কাউকে দান করা হয় নাই। 1 নম্বর হলো হাউজে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার গুনাহগার উম্মতগুলোকে আপনি যখন তৃষ্ণার্ত হয়ে যাবে তারা, আপনি তাদেরকে ধরে ধরে আপনি এই হাউজে কাউসারের পানি পান করায় তাদেরকে আপনি তাদের এই জ্বালাগুলো আপনি মিটায় দিয়ে দিবেন। প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হলো আপনি শাফাআতের মালিক আপনাকে বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সেই কথাই বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলেন গোলাম শাফাআতের মালিক আমি কাউকে বানাবো না, আমার যার মন চাইবে অর্থাৎ অনুমতি আমি যাকে দেব সে ব্যতীত সুপারিশ কেউ করতে পারবে না। সহিহ মুসলিমের একটি বর্ণনা আমার নবীজি চমৎকার করে বলছেন সকল মানুষ যেদিন বলবে নফসি নফসি বলে চিৎকার দিয়ে দেবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুপারিশের জন্য আমার নবীজিকে আল্লাহ সিলেকশন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলিল্লাহিশ শাফাআতু জামিআ। সুপারিশের একচ্ছত্র মালিকানা কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কার? হয় না, আরো জোরে বলতে হবে কার? সুপারিশ তিনি করতে পারেন তিনি কে?
যাকে অনুমতি দিবেন তিনি কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে প্রশংসিত করব, সমুন্নত আপনাকে চরিত্রের অধিকারী বানাবো। আসা আইয়াবআযাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া সাওফা ইউতি রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনাকে অতি সত্য এমন কিছু আমি আপনাকে দান করব, আপনি খুশিতে বাকবাক হয়ে যাবেন। প্রথমটা হলো আপনার উম্মত নিয়ে আপনি চিন্তা করেন, আপনার উম্মতের জন্য তৃষ্ণা নিবারণের জন্য হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। 2 নম্বর শাফাআতের মালিক বানিয়ে দিয়েছি। 3 নম্বর হলো আপনার চরিত্র এবং আপনার যে সমন্বিত যে মর্যাদা পৃথিবীর সবার উপরে আমি আপনাকে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যে লক্ষ্য করে তাকিয়ে দেখি, আমাদের যার ফ্যান ফলোয়ার বেশি, ভাইরাল সে বেশি, ঠিক কিনা? আমার নবীজির যুগে কোনো ফেসবুক পেজ ছিল, মোবাইল ছিল, কিছুই ছিল না। সবচেয়ে বেশি ভাইরাল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু। সমন্বিত মর্যাদার অধিকারী কে বানিয়েছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আয়াত নাম্বার কত? 5 নাম্বার। এই 5টা প্রথম যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আগে সান্তনা দিলেন, 6 থেকে শুরু, 6, 7, 8 এই 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের নবুয়তের পূর্বের কেমন রাসূল আপনি কি মনে করেছেন আমি আপনাকে ভুলে গিয়েছি? মা ওয়াশাইতানাকা ইল্লা ক্বাদ তাওয়াকাকা। ওই জৈনক মহিলা বলেছিল যে শয়তানটা আপনাকে ছেড়ে গিয়েছে বা শয়তান আর আসে না আগের মতো, এটা যে বলেছে আমি কি আপনাকে ভুলে যেতে পারি? আপনি তো নবুয়তের পূর্বে আপনি যে অবস্থায় ছিলেন 3টা অবস্থা বর্ণনা করেছেন। প্রথম অবস্থা কি? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। প্রথম যে অবস্থা বর্ণনা করেছে, আমি কি আপনাকে ইয়েতিম রূপে পাই নাই? ফাআওয়া, অতঃপর কি আশ্রয় কি আপনাকে আমি দেই নাই? যে রব আপনি তো চান নাই, আপনি তো ইয়েতিম ছিলেন, সেখান থেকে আমি আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। আপনার তো জন্মের পূর্বে পিতা তো আপনার ইন্তেকাল করেছেন, মাতা 6 বছরে চলে গিয়েছেন। 8 বছরে 6 বছরে যখন চলে গেলেন দাদার কাছে ভাড়াপোনা চলে আসলো। 8 বছর দাদা যখন চলে গেলেন, কে ভাড়াপোনা নিলেন? চাচা আবু তালিব নিলেন। এমন ভালোবাসার মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন, নিজের আপন সন্তানের চাইতেও বেশি ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল লক্ষ্য করে তাকিয়ে দেখুন। শিবে আবু তালেব, চাচাও জেল খাটে, ভাতিজাও জেল খাটে, সাধারণ কোনো বিষয়? ভালোবাসা ঢেলে দিয়েছেন কে? জোরে বলেন। ঈমান ছিল? ঈমান ছিল না, ঈমান নাই। তবে আল্লাহ বলছে এগুলো তো আমার তো কারিশমা, আমি দিয়েছি। তাহলে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আপনি তো, আমি কোরআন কেবল দিলাম, নবুয়তের দায়িত্ব কেবল দিলাম, যখন আমার দায়িত্ব পালন করছেন আমি তো আপনার জন্য হয়ে গিয়েছি। তাহলে এখন আমার দায়িত্ব পালন করার পরে আপনার তো কোনো টেনশনই নাই, আপনি তো নবুয়তের পূর্বেই তো আমি আপনার দায়িত্ব নিয়েছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনাকে পেয়েছি আমি অনবহিত সম্পর্কে, ও তারপরে আমি আপনাকে পথ দেখিয়েছি। কেমন করে আমি পথ দেখিয়েছি? হে রাসূল, আপনি তো শরীয়তের কোনো জ্ঞান আপনাকে আমি দেই নাই প্রথমে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আপনি তো ঈমান কি, আপনি কোরআন কি এই বিষয়ে আপনি অবগত ছিলেন না, আমি তো আপনাকে শিখিয়ে দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি তো আপনাকে শিখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু যতটুকু কথা আমাদের সামনে হয়েছে। আজকের আলোচনার যে মূল সামারাইজ, মূল যে মেসেজ, আমরা 3টা বিষয় আমরা এখান থেকে আজকে শিক্ষা নিয়ে যাব, বলুন না ইনশাআল্লাহ। যে 3টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরের স্টেপে বলেছেন, 10, 9, 10, 11 এই 3টা নির্দেশ রাসূলকে দিয়েছেন। যদিও আমার ব্যাখ্যা করার মতো সময় এখন নেই, আমি আপনাদের কাছে 3টা বিষয়ে নির্দেশ দিয়ে বা আমরা আমলের একটা কথা বলে এখানে শেষ করব। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা 3 ভাগ করেছেন। বলেন তো কয় ভাগ? আরো জোরে বলেন কয় ভাগ? প্রথম 5টা আয়াত, প্রথম 5টা আয়াত আমার রাসূলকে সান্তনার বাণী শুনিয়েছেন। প্রথম 5টা আয়াত, তার ভিতরে 4 নাম্বার আয়াত, দ্বিতীয় নাম্বার যে বিষয়, সেই 4 নাম্বার যে আয়াতটা সেটা রাসূলকে দুনিয়ার একটা স্ট্রাকচার বুঝিয়েছেন। তাহলে 5টা আয়াত রাসূলকে সান্তনা বুঝালেন। 6 থেকে শুরু করে 9 পর্যন্ত, 8 পর্যন্ত এই 3টি আয়াত তার পূর্বের অবস্থা তুলে ধরলেন। এবং পরের যে বিষয়টা, হে রাসূল আপনাকে এতিম অবস্থায় পেয়েছি,
আমি আপনাকে স্থান দিয়েছি। হে রাসূল, আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, আমি আপনাকে অভাব মুক্ত করে দিয়েছি। এখন আপনার দায়িত্ব তাহলে কি? আপনার দায়িত্ব হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইতিমের দুঃখটা বুঝবেন, এজন্য আপনাকে ইতিম বানিয়েছি। ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার, আপনি যেন ইতিমদের সাথে খারাপ আচরণ যেন না করেন। আনা ওয়া কাফিরুল ইয়াতীম লাহু ওয়া লিগাইরিহি কাহাতাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, আমি এবং ইতিমের যারা লালন পালন করে এরা জান্নাতে কেমন ভাবে থাকবো জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটো আঙ্গুলে ভাবে যখন উঠালেন, এই যে দেখা যায় কতটুকু ফাঁকা আছে, দেখছেন এটা? হ্যাঁ, এই পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কথা বলেছেন যারা এতিমকে ভালোবাসে, লালন পালন করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এক সাহাবী বলছে, আমার মন অনেক কঠোর রাসূল, আমার মনটা আমার এত কঠোর, চোখ থেকে পানি বের হয় না। এমন লোক আছে না, চোখ থেকে পানি বের হয় না, জান্নাতের কথা শুনি জাহান্নামের কথা চোখ থেকে পানি বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আরাদতা আন তালিনা কলবাক, তুমি কি চাও তোমার হৃদয়টাকে নরম করতে? ইয়া রাসূলুল্লাহ, নাআম ইয়া রাসূলুল্লাহ, আমি চাই। তাহলে দুটো কাজ করো, ফাতইমিল মিসকিন, তোমার দায়িত্ব হলো মিসকিনকে খাবার খাওয়ায়। আরেকটা হলো ওয়ামসাহ রাসল ইয়াতীম, দুই নাম্বার হলো ইতিমের উপরে তুমি মাথার হাত, তোমার হাতটা ইতিমের মাথায় তুমি রাখো বা হাত বুলিয়ে দাও, তাদের সাথে ভালো আচরণ করো। দুটো কাজ যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটাকে নরম করে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি আপনার সামনে যারা সাহায্যকারী আসবে তাদের সাথে আপনি কখনো ধমক দিয়ে কথা বলবেন না, আপনি তাদের সাথে এমন আচরণ করবেন, আপনি যদি খারাপ আচরণ করেন তারা দূর হয়ে যাবে। ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রাসূল, আপনি যদি আমার আশা যদি আপনি পেতে চান, আমার নৈকট্য যদি আপনি লাভ করতে চান, তাদের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে রাসূল, আপনি আমার যে নিয়ামত আছে এটার কৃতজ্ঞতা আপনি বর্ণনা করুন। নিয়ামতের প্রথম যে শারীরিকভাবে অনেক নিয়ামত আছে, আর প্রাথমিকভাবে নিয়ামত হলো দুইটা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন, প্রথম যে ব্যাখ্যা সেটা হলো কোরআন, দ্বিতীয় ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাবতীয় আমলগুলো আমাদেরকে ছোট ছোট আমলগুলো কবুল করুক এবং সামনে আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলার আমাকে তৌফিক দান করেছে সকলকে আমল করা এবং এ অনুযায়ী আমাদের সমাজ পরিচালনার মতো আল্লাহ মন মানসিকতা তৈরি করে দিন। জোরে বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।